তোমাদের দেখলে তো হুজুর হুজুর মনে হয়, তোমাদের দেখলে তো বক্তা বক্তা মনে হয়, তোমাদের দেখলে তো আলেম ওলামা মনে হয়, অথচ তোমরা জাহান্নামের সামনে দাঁড়াই আছো। সাকার নামক জাহান্নামে যাবা, ঘটনাটা কি? ওই লোকগুলো বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে যাচ্ছি, আমরা ছিলাম সমাজের হুজুর, আমরা ছিলাম সমাজের বক্তা, আমরা ছিলাম সমাজের হাফেজ, আমরা ছিলাম মুহতামিম, আমরা ছিলাম বিভিন্ন কায়দার হুজুর, কিন্তু আমাদের দোষ হলো আমরা মানুষকে কোরআনের দাওয়াত দিতাম, কিন্তু আমরা কোরআন অনুসারে চলতাম না। সবাইকে বলতাম ইসলামী আন্দোলন করো, আমরা হুজুর কখনো ইসলামী আন্দোলনের পক্ষে ছিলাম না, আমরা কখনো দিন কায়েমের পক্ষে ছিলাম না। দিন কায়েমের পক্ষে নাই এমন হুজুর আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তৎকালীন আওয়ামী লীগের সরকারের পক্ষে ছিল জাতীয় ওলামা লীগ। আমি বলি ওরা জাতীয় ওলামা লীগ নয়, ওরা হলো জাতীয় বেঈমান লীগ। তার ভিতরে ছিল ফরিদউদ্দিন মাসুদ, কথা বলেন না কেন? তার ভিতরে ছিল মুফতি রুহুল আমিন সাহেব, তিনি ফতোয়া দিচ্ছেন আপনি একজন জান্নাতি নারী। তার ভিতরে ছিলেন কফিল উদ্দিন সরকার, কথা বলেন ঠিক নেবে ঠিক। আবার বর্তমান সরকার যারা ক্ষমতায় গেছে, ওনাদের পক্ষে কিছু দালাল হুজুর আছে, তারা হলো জাতীয় জমাতে ওলামা দল। যার ভিতরে আছে কি হাবিবি না কি একজন আছে না, খেজুর গাছ মার্কা, জুনায়েদ আল হাবিবি সহ এই ধরনের কিছু দালাল মার্কা লোক আছে। জামাত ইসলামের পক্ষে একদল দালালি করেছিল, তারা আসন চেয়েছিল 143টা আসন দিতে হবে, কারণ তারা এ গ্রেটে আছে। আমরা জামাত ইসলামের লোক তাদের দিতে পারি নাই, তাই তারা বেরিয়ে গেল। ও ভাই, প্রায় 50টা আসন জামাত ইসলাম ফেল করেছে। ভোটের ব্যবধান মাত্র 70, ভোটের ব্যবধান মাত্র 250, ভোটের ব্যবধান মাত্র 17, ভোটের ব্যবধান মাত্র 520, ভোটের ব্যবধান 2000, ভোটের ব্যবধান 5000। যদি ওই হুজুররা আমাদের সঙ্গে থাকতো, ও হুজুরদের আসন বাড়ত, আর জামাত ইসলাম ফেল করতো না। এই জন্য কিছু দালাল মার্কা হুজুর ওদের সবাইও ছিল, এদের সঙ্গেও ছিল। ওনারা বললেন আমাদের রাষ্ট্রপতি বানাই দিতে হবে, প্রধানমন্ত্রী বানাই দিতে হবে। গোটা বাংলাদেশ কুড়িয়ে যা আসন পেয়েছে, এখন ওনারাই এখন রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক। ভাইরে, আমাদের কারণে আমরা মারি খাচ্ছি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। এখন আলেম আলেমের শত্রু। আজকে দেখেন ইরানে আক্রমণ হচ্ছে, আক্রমণ চালাচ্ছে আমেরিকা আর ইসরায়েল, কথা বলেন ঠিক না বে ঠিক? যদি সৌদি আরব, যদি কুয়েত, যদি মিশর, যদি বাহরাইন ইসরায়েল আর আমেরিকার সাপোর্ট না করত, মুসলমানের রক্ত ঝরত না। গত নির্বাচনে যদি হুজুররা হুজুরদের বিরোধিতা না করত, এমন ভরাডুবি হুজুরদের হতো না। কি কায়দায় বগল দাঁড়ায় আমরা, এখন মার খেয়েই মরো, এখন কুইতে চাও কেন, বসি গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, তোমাদের ভিতরে একদল আলেম আছে আর একদল পীর মাশায়েখ আছে। এরা অন্যের মালগুলো অন্যায়ভাবে খায়, এরাই দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেয়।
দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হুজুর আমাদের সমাজে আছে না নাই? আর ফতোয়াটা হয় তখনই, নির্বাচন আসে যখনই। অমুকের মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না, অমুক যদি কোনো কবরস্থানে শুয়ে থাকে ওই কবরে যদি ঘাস হয়, আর উক্ত ঘাস যদি গরুতে খায়, উক্ত গরুর ঘাস এবং উক্ত গরুর গোশত এবং দুধ খাওয়া আরাম। এরকম ফতোয়া দেওয়া মৌলবী আমাদের সমাজে কম বেশি আছে না নাই? এখানেও দুই একজন থাকলে থাকতে পারে। আল্লাহ আপনাদের শুভ বুদ্ধি দান করুক। বলুন তো, বাংলাদেশে যত পীর আছে সব পীরগুলো কি কোরআন হাদিসের পক্ষে? জোরে বলেন পক্ষে। আচ্ছা, এই যে পীর বাংলাদেশে আছে, এই পীরদের মুরব্বী হলো শাহজালাল। পীরদের মুরব্বী কি বলেন তো? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। শাহজালালের বাড়ি কোথায়? বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন ভোটে দাঁড়ায় তখন ছুটে যায় কার কাছে? শাহজালালের কাছে। কবর জিয়ারাত করে দোয়া নিয়ে ময়দানে আসে। এই শাহজালালের ইতিহাস শুনুন। শাহজালালকে আমাদের দেশের লোক, উনি কোথার থেকে এসেছিলেন? ইয়েমেন থেকে এসেছিলেন। উনি আর ওনার ভাগনা শাহপরান দুইজন আসবেন। পীরপন্থী লোকগুলো শোনেন, উনি আর ওনার ভাগনা দুইজন আসবেন ইয়েমেন থেকে। এবার গৌর গোবিন্দ বুঝতে পারল, সিলেটের রাজা গৌর গোবিন্দ বুঝতে পারল একজন হুজুর আসতেছে 17 জন লোক নিয়ে। এবার তার ম্যানেজিং কমিটি, তার উপদেষ্টা নিয়ে বসে চিন্তা করলো এই হুজুর কেন আসতেছে। সবাই মিলে বলল এই হুজুর শাহজালাল সিলেটে কোরআনের আইন চালু করবে। গৌর গোবিন্দ চিন্তা করলো হুজুর যদি না আসে তাহলে তার এখানে কোরআনের আইন চালু হবে না। তাই গৌর গোবিন্দ 144 ধারা জারি করলো, যতক্ষণ পর্যন্ত হুজুর ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত নদীতে কোনো নৌকা থাকবে, কোনো নৌকা চলবে না, ভ্যানের চাকা ঘুরবে না, গরুর গাড়ির চাকা ঘুরবে না, সাইকেল কেউ চালাতে পারবে না। গরুর গাড়ির চাকা খোলা হলো, ভ্যানের চাকা খোলা হলো। গৌর গোবিন্দ চিন্তা করলো শাহজালাল যেন আসতে না পারে। শাহজালাল ইয়েমেনি এসেছিলেন যাই নামাজ নিয়ে, সিলেটের নদীর কিনারায় এসে দেখে নদীতে নৌকা নাই। এবার ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি শাহপরানকে জিজ্ঞেস করলো, শাহপরান ভাগ্নে আমার, নদীতে নৌকা নেই কেন? একজন বলল হুজুর আপনারা আসবেন তাই নদীর নৌকাগুলো সব ফুটো করে দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে। শাহজালাল বললেন এখনই যদি আমরা ফিরে যাই তাহলে তো সিলেটে ইসলামের বাতি উড্ডন হবে না। তাই তিনি যে কোনো কায়দায় পার হয়ে আসলেন। কেউ বলেছে যায় নামাজ বিছিয়ে পার হয়েছেন, কেউ বলেছে পাথরের পরে চড়ে পার হয়েছেন, কেউ বলেছে সাঁতার দিয়ে পার হয়েছেন। দুইজন আসলো, ওনাদের সঙ্গে লোক আছে সর্বমোট কয়জন? 17 জন লোক নিয়ে শাহজালাল গৌর গোবিন্দরে খুঁজতে শুরু করেছে। এদিকে গৌর গোবিন্দ বিরাট এক নারীর সমাবেশ তৈরি করে সেখানে নারীদের নাচায়ার কয় হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না। এমন সময় শাহজালাল সেখানে আসলেন, একটা তাকবীর ধ্বনি দিলেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। গৌর গোবিন্দর কানের ভিতর আওয়াজ পৌঁছে গেল। গৌর গোবিন্দ বলতেছে কিসের আওয়াজ শোনা যায়? কয় হুজুর এসেছে। কয় হুজুরের তাকবীর তো বিরাট আওয়াজ শোনা যায়। ওই যে গৌর গোবিন্দ ভয়ে সিলেটের নদীতে ঝাঁপ মেরে পড়েছিল, আজও আসেনি, আজও ফিরে আসেনি। তাহলে বলুন তো এই দেশে সর্বপ্রথম ইসলাম প্রচার করেছে কারা? পীর মাশায়েখ গ্রুপ। কারা বলেন, কারা বলেন? পীর মাশায়েখ গ্রুপ এদেশে টুপি নিয়ে আসছে, পীর মাশায়েখ গ্রুপ এদেশে পাঞ্জাবি নিয়ে আসছে, পীর মাশায়েখ গ্রুপ দাড়ি আমদানি করেছে। সেই পীরের ভিতর থেকে এখন কিছু কলঙ্কিত পীর হয়েছে, এরা ইসলামের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। শাহপরান বাবা আমায় পাগল বানাইছে, পাগল বানাইয়া জানি কোথায় লুকাইছে। বাবারে পাইবারে আসে, ঘুরতে আসি দেশে দেশে, না জানি কোন দোষে বাবা লুকাই রয়েছে। পাগল বানাইয়া জানি কোথায় লুকাইছে। আবার একদল বলতেছে পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না। হারাইলাম ধন মানিকি রতন, হারাইলাম ধন মানিকি রতন,
আর কি ফিরে পাবো তোমার, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে, তোমার জন্যে। না না, ও দেখাচ্ছে ওরা কি করে তাই। তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কেবলা কাবা, তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কেবলা কাবা, তুমি বিনা আছে কে বা অধমের এই দুনিয়ায়। এইরকম কিছু লোক বলে, আর কিছু লোক কয় হাইয়া হাইয়া হাইয়া। কি যে বলে আল্লাহই ভালো জানে। আমি ওই পীরদের বিরোধিতা করতে চাই না, তবে শাহজালালের অনুসারী যদি আপনি হন, শাহজালাল দেশে কোরআনের আইন চালু করতে চেয়েছিল না, চাই নাই? শাহজালালের দরবারে যান, এখনো সেই কোরআন শরীফ আছে, এখনো সেই তরবারি আছে। শাহজালাল বলেছিল কোরআনের আইন মানবা, নতুবা তরবারি দিয়ে ফয়সালা হবে। আজকের পীরেরা সেই কথাটা কেন মানে না?